আলোচনার মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ঘটনাটার শুভ সূচনা হতে চলেছে। এই মহেন্দ্রক্ষণে আমরা দাঁড়িয়ে, যে মহেন্দ্রক্ষণে আগামী দিন 1 থেকে 1 কোটি লোকের কর্মসংস্থানের জন্য যে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে গেছি আমরা, আমার শ্রদ্ধেয় জয়প্রকাশ পাল, মিস্টার সোমেন দাস এবং মিঠুন সরকার এবং বিজয় বড়ুয়া, আমাদের আপ্রাণ প্রচেষ্টায় আন্তর্জাতিক মানের একটা মাল্টিলেভেল প্রোডাক্ট মার্কেটের শুভ সূচনা করেছি। আজকের এই পবিত্র প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা তার শুভ সূচনা করতে চলেছি। ঠিক মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আমি বলবো হ্যাপি ওডারোটা বিগ হ্যান্ডস, হ্যাপি ওডারোটা বিগ হ্যান্ডস, হ্যাপি ওডারোটা। ওম শান্তি ওম শান্তি। মুट्ठी भरकर स्वप्न लेके जीवन में आशाएं, दिल में अरमान है कुछ बढ़ जाए कुछ बढ़ जाए। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। शुभ सूचना कामन जयप्रकाश पाल, मिस्टर जयप्रकाश पाल, वेलकम सोमेन दास, मिस्टर सोमेन दास, मिस्टर संजय मंडल, प्लीज कम मिस्टर संजय मंडल, please come Didu Vishwas, please come Nurul Islam, please please please। আমরা একসাথে প্রদীপ প্রজ্বলনের মাধ্যম দিয়ে শুভ সূচনা শুরু হচ্ছে। মিস্টার সঞ্জয় ত্রিবেদী, মিস্টার বিজন বাবুকে বলছি কাম হিয়ার প্লিজ। মিস্টার চিত্তরঞ্জন মণ্ডল, মিস্টার চিত্তরঞ্জন মণ্ডল, সুবর্ণ জুয়াদার, সমীর বাবু এবং প্রিয়াঙ্কা। উঁচু করে ধরেন, কাঠিটা উঁচু করে ধরেন, পেছনটা উঁচু করে ধরেন, পেছনটা উঁচু করে আমি রেখে দেব অ্যাঙ্গেলিকাকে, অ্যাঙ্গেলিকা দাদু ভাইয়ের সঙ্গে একটু হাত মারা হোক এবং একটা বিগ হ্যান্ডস হোক, বিগ হ্যান্ডস। আমি রেখে দেব কেসি ভাড়া ডক্টর, আমি রেখে দেব হ্যালো হ্যালো হ্যাপি ওডারোটা, হ্যাপি ওডারোটা, হ্যাপি ওডারোটা, হ্যাপি ওডারোটা, হ্যাপি ওডারোটা। কোম্পানির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা ডাইরেক্টর যারা যারা আছেন বা সকল সদস্যবৃন্দ বা আমাদের বাবা মা উপস্থিত আছেন, সকলের উপস্থিতিতে আজকে কোম্পানির যে শুভ সবার উদ্দেশ্যে ফ্লাইং দিয়ে বলতে দিন এই সকল বলতে দিন। এই কোম্পানিটা খুব সুন্দরভাবে চলুক, সকলের জীবনযাত্রার মান এর থেকে আরো উন্নততর হোক, এমনকি সকলের এখান থেকে সুবিধা পাক, সকলের ভালো হোক। দাদুর জন্য ওকে 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 দাদু দাদু ওকে দাদুর আশীর্বাদ নিয়ে নেই। আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে ফিরে আসছি। আজকের মূল পর্বের আমাদের প্রাণ কেন্দ্র বা প্রাণ পুরুষ মিস্টার জয়প্রকাশ পাল, যার স্বপ্ন সারা ইন্ডিয়া না সারা পৃথিবীকে ওডারোটা হারমালকে ছড়িয়ে দেওয়ার, যে স্বপ্নের আমরা সবাই সাক্ষী বা আমরা কান্ডারি। তো সেই মিস্টার জয়প্রকাশ পালকে বলবো প্লিজ স্যার কাম অন রিসেপশন, কাম অন রিসেপশন। মিস্টার জয়প্রকাশ পাল, অনারেবল সিএমডি অফ ওডারোটা, মিস্টার জয়প্রকাশ পাল, পুষ্পস্তবক প্লিজ ছড়িয়ে দিন সুন্দর করে কোম্পানির মিশন এবং কোম্পানি আগামী দিন কি করতে চলেছে সেই ব্যাপারটা তার আলোকপাত করবেন খুব সংক্ষেপে আমাদের মিস্টার জয়প্রকাশ পাল, ইন্টারন্যাশনাল স্পিকার। থ্যাংক ইউ। আমরা একবার তার জন্য বিগ হ্যান্ডস, মিস্টার দীপক রায়, আমি বলবো স্যার প্লিজ কাম অন। কারোর নাম জানা না থাকলে কেউ কিছু মনে করো না, এভরিবডি, অল আর প্রেজেন্টস, মে রিগার্ডস
all are present, my neighbors, my friends, and lovers and associates. Good. Thank you. Thank you. Thank you. সাউন্ডটা অ্যাডজাস্ট করো। Thank you so much to Vishnu Baleshwar Kara, our one valuable executive director. Thank you goes to everyone who are presenting over here on the floor order. My name is Prakash Paul. Already people are introduced myself. I'm very pleased to everyone who participating in this club today. I'm really honoring everyone. I'm supposed to be thanking someone, but I have to say something before of that. First of all, you are all cordially and heartedly welcome to the world of Odorhata Herbal Private Limited. You are all cordially and heartedly welcome to the world of Odorhata Herbal Private Limited. I'm thankful to everyone, Mr. Vishnu Sarkar, Mr. Shoman Das, my parents. Sorry, I got emotional. After a lot of journey, lot of struggle, we are over here today. I'm thankful to Mr. Bijon Sardar. He is the owner of this landlord. He is the landlord of this building. From the first day, he is cooperating with us. I'm thankful to our CA, Mr. Chittaranjan Das. I'm very thankful to our legal advisor. I'm very thankful to all people who are communicating with to establish this Odorhata Private Limited. I have to speak little bit about the Odorhata. This is the only direct selling platform who started their journey from today. We are going to be inaugurate there a 5 product, MAP drop, Diastop tank, Odorhata Onabar 3X, Onion shampoo and fat cream. Company's mission and vision যদি বলতে হয়, আমি একজন মিশনারি লিডারকে অনুসরণ করি, সেটা হচ্ছে শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। যেখানে আমার লাইফের আই বিন পাস্ট 18 ইয়ার্স ইভেন উই হ্যাভ এ 2 কোম্পানিজ রানিং আপ देयर। সেই মানুষটাকে মিশনারি লিডার এই জন্যই বলি, বালির মধ্যে যদি স্বপ্ন তৈরি করতে পারে, বালির মধ্যে যদি স্বপ্ন তৈরি করতে পারে, সারা বিশ্বকে ডাকতে পারে ওইখানে, যেখানে বালি ছাড়া আর কিচ্ছু নেই। সেখানে আমরা গাছের মধ্যে আছি, আমাদের প্রকৃতি সবুজ, আমাদের এখানে বৃষ্টি হয়, আমাদের এখানে প্রত্যেকটা মানুষ অ্যাক্টিভ করবে। তাহলে সেই বাড়ির মধ্যে যেখানে বালি, তার মধ্যে যদি সে বিশ্বটাকে সাজাতে পারে, সমস্ত বিশ্বের মানুষ যদি সেখানে টানতে পারে, কিছু তার কাছে নেই। কিন্তু ওডোরাটা হার্বাল প্রাইভেট লিমিটেড তার থেকে অনেক বেটার কিছু। আজকে এই বেটার কিছুতে আমরা কিন্তু খুব সুন্দর ভাবে প্রত্যেকে কাজ মিলিয়ে একে অপরের সঙ্গে চলবো। এটা আমার চিন্তা হবে। মোটরসাইকেল নিয়ে চলে নিশান যদি বলতে হয়, ওমান এম্পাওয়ারমেন্ট, ওমান এম্পাওয়ারমেন্ট, my friend Angalika Bardhan, she has to say something about ওমান এম্পাওয়ারমেন্ট। যারা আজকে বেকার রয়েছেন, যাদের কর্মসংস্থানের জোগাড়ের দরকার, তাদের জন্য কিছু বলতে চাই, তাদের জন্য ওডোরাটা প্ল্যাটফর্ম। আর মিশন যদি হয় আমাদের প্রত্যেকটা মানুষকে এই ওডোরাটা প্ল্যাটফর্মে at least 10,000 টাকা থেকে 50,000 টাকা দিয়ে আমরা ইনকাম করার ব্যবস্থা জায়গাটাকে তৈরি করে দিতে পারি, তাহলে সেটাই হবে আমাদের মিশন, সেটাই হবে আমাদের মিশন। তার জন্য আমাদের সাকসেস পেলে তারপরে যাব কোয়ালিটি অফ প্রোডাক্ট। এটা আমাকে বলতেই হবে, ভারতবর্ষে ডাইরেক্ট সেলিং এ সর্বপ্রথম কেউ না কেউ যদি শুরু করে থাকে, সেটা ওডোরাটা হার্বাল প্রাইভেট লিমিটেড। রিসার্চ প্রোডাক্ট দিয়ে আমরা মার্কেটিং করতে আসছি, সেটা প্রুভেন, এর আগে কখনোই হয়নি। তাহলে আমাদের প্রোডাক্টের এফিকেসি ভালো, আমাদের প্রোডাক্ট রিসার্চ প্রোডাক্ট, যেটা মানুষের সাথে কাজ করতে সক্ষম হবে। আমাদের মিশন যেটা রয়েছে, প্রত্যেকটা মানুষকে কিছু পাইয়ে দেওয়ার জায়গা, আর্নিং পাইয়ে দেওয়ার জায়গা। আজকে যে মা বোনেরা বাড়ি থেকে বেরোতে ভয় পায়, আমি বলবো ওডোরাটা ফ্লোরে তারা সম্পূর্ণ সিকিউর। যারা আজকে কি করবো না করবো, যারা বেকার হয়ে বসে আছে বাড়িতে ঘরে, আমি তাদেরকে আহ্বান করবো এই জায়গায়। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু মিস্টার বড় সরকার। কিন্তু ট্যালেন্টকে কখনো রোখা যায় না, হাওয়ার কখনো রোখা যায় না, সূর্যের কিরণ কখনো রোখা যায় না। আজকে ওডোরাটার পরিবারের যত সদস্য এসেছে, ছড়িয়ে যাবে সারা ইন্ডিয়া, সারা পৃথিবীতে। এই স্বপ্ন আমরা চোখে দেখি, আমার বন্ধু সহ। আমি মিস্টার সোমেন বাবুকে বলবো, এই শুভ সন্ধিকালে ওডোরাটা হার্বাল প্রাইভেট লিমিটেড কিছু বলার জন্য। প্লিজ মিস্টার সোমেন বাবু,
another important and executive director of Odorota. Big hands, big hands. Big hands. হ্যাঁ ম্যাম বলুন। হ্যাপি অটোরাটা। Happy Odorota. আচ্ছা আচ্ছা, আপনার হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার? সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আচ্ছা, Actually, কাউকে জিজ্ঞাসা বিষ্ণুদা বলবেন যে ডাইরেক্টর কলাগাছা বললেন, রোড, আমি ঠিক আছে? নিজেকে পাবনা। ড্রাইভার মনে করছি, কারণ কি পাবনা। মোটরটা এমন একখানা জার্নি, এটা ধরুন পাবনা। বাস, কলাগাছা রোড, আমরা সেই পাবনা বাসে পাবনা driver। হয়নি, পাবনা কলেজে। সকলকে নিজেদের লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা আমাদের সমস্তটা দিয়ে চেষ্টা করব। বাকি চাই সকলের সহযোগিতা, লং টার্ম পর্যন্ত আমরা যাতে অটোরাটাকে ব্র্যান্ড হিসেবে নিয়ে যেতে পারি সারা ওয়ার্ল্ডে, সারা ভারতবর্ষ জুড়ে। অটোরাটা ছাড়া আর কিচ্ছু না, শুধু অটোরাটা, অটোরাটা। থ্যাংক ইউ সো মাচ। দারুণ বলেছেন, আমার শুনেছেন, অটোরাটার বাইরে কিছু নয়, সত্যি তাই। জীবনটা যেন কন্ট্রাক্টরের মতো জার্নি, সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন লোকের গন্তব্যে পৌঁছে দেয়, কিন্তু তার ব্যক্তিগত জীবন শুধু যাওয়া আর আসা। আজ মাল্টিলেভেল মার্কেটে ইন্ডিয়ান ম্যাক্সিমাম কিছু লিডারদের মুখে এই কথাই শোনা যায়, কোনো কোম্পানি মাল্টিলেভেল করে কি হলো, কি হবে? এই প্রশ্নের আর এই কথার সঠিক উত্তর দিতে আজকে অডোরাটা পরিবার এবং অডোরাটা প্রোডাক্ট সম্বন্ধে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন ডক্টর গৌতম চক্রবর্তী। আমরা মিস্টার গৌতম চক্রবর্তীর কাছ থেকে জেনে নেব প্রোডাক্টের প্রোডাক্টিভিটি এবং প্রোডাক্টের এফিকেসি। আমরা যে আন্তর্জাতিক মানের প্রোডাক্ট দিয়েছি এবং আন্তর্জাতিক মানের কোয়ালিটিতে কোনো আপোষ করিনি, কোয়ালিটিটাই আমাদের ক্যাপিটাল। মিস্টার গৌতম চক্রবর্তী, হেলথ, নিউট্রিশন অ্যান্ড বিউটি পার্লার। ওয়েলকাম মিস্টার গৌতম চক্রবর্তী, ওয়েলকাম মিস্টার গৌতম চক্রবর্তী। থ্যাংক ইউ। হ্যালো, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আমি এই কোম্পানিতে ফাউন্ডার মেম্বার, প্রথম থেকেই আছি। আমার দীর্ঘ 40 বছরের মেডিকেল প্রফেশনে থাকার সুবাদে আমি এইটুকু বলতে পারি, দেখুন এখানে আপনারা অনেকেই এসছেন, অনেকে জয়েন করেছেন, হয়তো আগামী দিনে জয়েন করবেন, কিন্তু জয়েন করার পরে মার্কেটিং করতে গেলে আপনি যখন কাউকে কোনো ওষুধ দেবেন বা সাপ্লিমেন্ট দেবেন, সেই সাপ্লিমেন্টটা যদি কাজ না করে তাহলে সে কোম্পানি চলতে পারে না। তো আমি এখানে যে ফর্মুলেশনগুলো আছে, প্রত্যেকটা প্রোডাক্টের ফর্মুলেশন কম্পোজিশনগুলো আমি চেক করেছি। এখানে কোনো প্রোডাক্টে আমরা স্টেরয়েড দিইনি। এটা একটা মাথায় রাখতে হবে। আপনি দেখবেন বাজারে এরকম অনেক চমৎকার প্রোডাক্ট আছে, টিভিতে অনেক সময় অনেক প্রোডাক্টের অ্যাড দেওয়া হয়। প্লিজ ডোন্ট গেট কনফিউজড বাই সিইং অল দোজ অ্যাডস ইন দ্য টিভি। টিভিতে মানুষ সব অ্যাড দেখে তারা প্রোডাক্টগুলো দোকান থেকে কিনতে যায়, তারা নিজেরাও জানে না তাতে কি বিপদ লুকিয়ে আছে। আপনার ব্যথা কমানোর জন্য এমন ট্যাবলেট মার্কেটে এসেছে, আপনি খাবেন 10 মিনিটের মধ্যে ব্যথা চলে যাবে, হার্বাল প্রোডাক্ট, কিন্তু আপনি জানেন না আপনার কত বড় ক্ষতি করে দিচ্ছে, কারণ তার মধ্যে স্টেরয়েড রয়েছে। এইটুকু আপনাকে আশ্বাস দিতে পারি, বিং হেলথ অ্যান্ড ওয়েলনেস কনসালটেন্ট অফ দ্য কোম্পানি, আপনাদের বলছি প্রত্যেকটা প্রোডাক্ট আমি নিজে চেক করেছি এবং আমার পেশেন্টদের দিয়ে দেখেছি, প্রোডাক্টগুলো অসাধারণ। তার মধ্যে একটা খবর দিই, এখানে ওডা পাওয়ার 3x বলে যে প্রোডাক্টটা আছে সেক্সের ওপরে, সেই প্রোডাক্টের ফর্মুলেশন আমারই তৈরি। এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পশ্চিমবঙ্গ ছেড়ে দিন, ভারতবর্ষে আনম্যাচ কোনো কোম্পানির এই কম্পোজিশন নেই। সেক্সুয়াল প্রবলেম ধীরে ধীরে প্রতিদিন বেড়ে চলেছে। আমার কাছে বহু পেশেন্ট আসে, বিয়ে করতে পারছে না, ছেলেরাও আসে, ইয়াং ছেলে। মহিলাদের মধ্যে অনেক সমস্যা আছে, বাচ্চা হচ্ছে না, ইনফার্টিলিটি প্রবলেম ইজ আ ভেরি কমন এন্ড বার্নিং প্রবলেম নাওয়াডেজ। তো সেই প্রবলেম সলভ করার জন্য আমি এমন একটা কম্পোজিশন করেছি, ওটা পাওয়ার 3x। তাতে
ইনফার্টিলিটি প্রবলেম, ছেলে মেয়ে দুজনেই এটা ব্যবহার করতে পারবে। তাদের শরীরে যা যা ঘাটতি আছে, মহিলাদের ক্ষেত্রে হরমোনের ঘাটতি থাকলে সেটা পূর্ণ হবে। পুরুষদের ক্ষেত্রে যেটা ম্যাক্সিমাম হয়, স্পার্ম কোয়ালিটি, কোয়ান্টিটি, স্পার্ম মোটিলিটি, স্পার্ম মরফোলজি, অর্থাৎ স্পার্মের সংখ্যা যদি কম থাকে, অলিগোস্পার্মিয়া, কিংবা স্পার্মের মোটিলিটি যে স্পিড, সেই স্পিডটাকে বাড়াবে। মরফোলজিক্যাল কোনো অ্যাবনর্মালিটি থাকলে সেটা চেঞ্জ করে দেবে। সবচেয়ে বড় কথা, লো লিবিডো, সেক্সুয়াল আর্সটা নেই, হাজবেন্ড ওয়াইফের রিলেশন খারাপ হয়ে যাচ্ছে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, একটা করে ট্যাবলেট দিনে দুবার, ভাত খাওয়ার 8 ঘন্টা আগে খান, আপনি 3 দিনে রেজাল্ট পাবেন। আমি অলরেডি 10টা পেশেন্টকে দিয়ে দেখেছি। আমি এই প্রোডাক্টটা বাজারে এখনো আনিনি, এখানে পাওয়া যাচ্ছে। আমি তার আগে 10টা পেশেন্টকে দিয়ে দেখেছি। এখানে যেসব প্রোডাক্টগুলো রয়েছে, ওরা লাইফ কেয়ার, ওরা লাইফ ওয়ার্ড, অনিয়ন শ্যাম্পু, আরেকটা প্রোডাক্ট, অসাধারণ প্রোডাক্ট। বহু পুরুষ মহিলা আমি দেখতে পাচ্ছি তাদের মাথায় চুল কমে যাচ্ছে, চুল কমে যাচ্ছে, মাথায় টাক পড়ে যাচ্ছে, টাক। অল্প বয়সে ছেলেদের মাথায় টাক পড়ছে, অ্যালোপেসিয়া এরিয়েটা, মেয়েদের হয় অ্যালোপেসিয়া ডিফিউজা, ভয়ঙ্কর ব্যাপার। হেয়ার ফল, হেয়ার লস, এটা রেগুলার পাবেন। আমাকে বলছে ডাক্তারবাবু, চিরুনি দিয়ে চুল আসাবার সময় এক গোছা গোছা চুল পড়ে যাচ্ছে। অনিয়ন শ্যাম্পু ব্যবহার করুন। কেন কেন অনিয়ন শ্যাম্পু কেন? বাজারে অ্যালোভেরা শ্যাম্পু আছে, বাজারে অনেক রকমের শ্যাম্পু আছে, আপনারা জানেন না ওর মধ্যে কেমিক্যালস দেওয়া আছে। অনিয়ন মানে পেঁয়াজ, পেঁয়াজের মধ্যে একটা প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট আছে, কোয়ারসেটিন। কোয়ারসেটিন, এই পেঁয়াজের রস স্ক্যাল্পের ভেতরে ফলিকলস, হেয়ার ফলিকলসটাকে শক্ত করে, চুল পড়বে না, গ্যারান্টি দিচ্ছি। কিন্তু ব্যবহারের নিয়ম জানতে হবে। আপনারা অনেকেই শ্যাম্পু ব্যবহার করেন, জানেন না কি করে শ্যাম্পু মাথায় লাগাতে হয়। কি করেন? মাথায় জল ঢালেন, শ্যাম্পুটা মাথায় লাগালেন, কিছুক্ষণ পরে মাথা ধুয়ে ফেলবেন। জীবনে আপনার স্ক্যাল্পে চুল গজাবে না। That is not the ideal way of using your shampoo. কি করতে হয়? নিয়ম হচ্ছে, শুনে রাখুন, বিশেষ করে অনিয়ন শ্যাম্পু। প্রথমে জল দিয়ে মাথাটা ধোবেন, অনিয়ন শ্যাম্পু মাথায় লাগাবেন, লাগিয়ে জেন্টলি স্ক্যাল্পের উপরে ম্যাসেজ করবেন। ম্যাসেজটা করবেন সূর্যের দিকে তাকিয়ে, মাথাটা যেন সূর্যের দিকে থাকে, সূর্যের আলো এসে পড়বে মাথার উপরে। তারপরে জেন্টলি আপনি আলতো করে মাথাটা ম্যাসেজ করবেন, 10 মিনিট করবেন। 10 মিনিট করার পর উষ্ণ অল্প হালকা গরম জল দিয়ে মাথাটাকে ইউজ করবেন। দেখবেন একটা চুলও পড়ছে না। এটা সপ্তাহে 3 দিন করবেন। যেদিন শ্যাম্পু করবেন সেদিন তেল মাথায় দেবেন না। আর নেহার নারকেল তেল, কোকোনাট অয়েল ছাড়া কোনো বাজারের কোনো কৃত্রিম অয়েল মাথায়, কেশরাল, অমুকরাজ সমস্ত মার্কেটে অ্যাভেলেবেল। এর কম্পোজিশন আপনারা দেখেননি। পিওর নারকেল তেল ব্যবহার করুন। সপ্তাহে যে 3 দিন নারকেল তেল দেবেন সেই 3 দিন শ্যাম্পু ব্যবহার করবেন না। শ্যাম্পু ব্যবহার 3 দিন করুন, অনিয়ন শ্যাম্পু। আপনার মাথায় যে এই ধরনের প্রবলেম সেটা চলে যাবে। ওডারোটা লাইফ কেয়ার অসাধারণ আরেকটা প্রোডাক্ট। আপনি বলতে পারেন একটা নিউট্রাসিউটিক্যাল সাপ্লিমেন্ট। অনেক মানুষ আছে আজকের যুগে, তাদের প্রচন্ড ব্যস্ততার জন্য তারা খাওয়া দাওয়া টাইমে করতে পারে না। স্যার, প্রচন্ড লাইফস্টাইল বিজি, এখন সময় নেই, বাড়িতে রান্না করা খাবার খাওয়ার সময় নেই, বাইরে গিয়ে যা পাচ্ছে তাই খেয়ে দিচ্ছে। কি হচ্ছে জানেন? এই লাইফস্টাইল ডিজিজটা বেড়ে যাচ্ছে, মেটাবলিক ডিসঅর্ডার, ডায়াবেটিস, সুগার বাড়ছে। তার জন্য আমাদের আরেকটা প্রোডাক্ট আছে, ডায়াস্টপ টি, অসাধারণ প্রোডাক্ট সুগারের জন্য। কেন অসাধারণ বললাম? কম্পোজিশনটা অসাধারণ কম্পোজিশন। সুগারের ওষুধ, সুগারকে কখনো অবহেলা করবেন না। ভারতবর্ষ, ইন্ডিয়া হ্যাজ বিকাম দ্য ডায়াবেটিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। এটা জেনে রাখুন। এখানে 5টা লোক থাকলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 5 জনের মধ্যে একটা লোকের ডায়াবেটিস আছে। We have got Diastap tea, অসাধারণ প্রোডাক্ট। দিনে 2 করে ট্যাবলেট খেতে হয় খালি পেটে সুগারের জন্য। সুগার মানে হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস।
যেটা ম্যাক্সিমাম মানুষের হয়, সেই সুগারের জন্য আপনারা একটা সুগারটাকে কন্ট্রোল করবেন। ঠিক আছে? থ্যাংক ইউ। Ladies and gentlemen, may I have your attention please again. I'm going to announce one of the vital name who's supposed to be going to deliver his speech. Our company's executive director, Mr. B.P. Sarkar. Mr. B.P. Sarkar, please come on the stage. Mr. B.P. Sarkar, come on the stage, please. देखोगा तेरे अपने अदालत में मेरे जामीन मंजूर रखो, मेरे रूह ए वडोरा हरबल प्राइवेट लिमिटेड को सही सलामत रखो। आज वडोरा हरबल प्राइवेट लिमिटेड थ्रू इनोवेशन বা অফিস উদ্বোধন বা আমরা আইডি বা লগইন থেকে স্টার্ট আপ করছি। আমাদের এই শোভাযাত্রার পথে আমাদের সঙ্গে বিগ বিগ লিডার এবং বিগ বিগ মানুষের এই উপস্থিতি ওটা হারবার যথেষ্ট গর্বিত। আমাদের ত্রিপুরা থেকে এসেছেন অমর সাহা, নর্থ বেঙ্গল থেকে এসেছেন কৃষ্ণচন্দ্র দাস, মিস্টার গৌতম মন্ডল এসেছেন নদিয়া থেকে, মিস্টার চিত্তরঞ্জন মন্ডল এসেছেন নদিয়া থেকে, আমাদের গঙ্গা থেকে এসেছেন গৌতম বাসু, আমাদের বিগ লিডার মিস্টার সঞ্জয় ত্রিবেদী এসেছেন বহরমপুর থেকে। আর সবার উপরে যার আধিপত্য এবং যে ওডারা হারবালটাকে আজ মাত্র 24 ঘন্টায় দুটো স্টেটের উপরে প্রচার এবং বিজনেস তুলেছেন সেই মহান ব্যক্তি আমাদের বন্ধুবর মিস্টার সঞ্জয় চক্রবর্তীকে, সঞ্জয় মন্ডলকে বলবো প্লিজ আমাদের ডায়াস সঞ্জয় মন্ডলের জন্য একটু ফুলের শুভেচ্ছা দেওয়া হবে। আমরা গর্বিত আপনাদের প্রত্যেকের উপস্থিতিতে। এই ফ্লোরে যারা দাঁড়িয়ে আছেন, যারা বিজনেসের সাথে যুক্ত, তাদের কাছেও গর্বিত, যারা যুক্ত নয় তাদের কাছেও গর্বিত। আজ গর্বের পরিপূর্ণ হৃদয় আমার ভাই এসেছেন বর্ধমান থেকে নুরুল ইসলাম, যার উপস্থিতি মাল্টিলেভেল মার্কেটিং এর যথেষ্ট দাম রাখে। যথেষ্ট অ্যাসিভাররা এখানে হাজির হয়েছে। মাল্টিলেভেল কি, প্রকৃত অর্থে কোথায় কত কিছু করা যায়, জীবনের চাওয়া পাওয়াকে কিভাবে পূরণ করা যায়, মাল্টিলেভেল মার্কেটিং সেটা শেখায়। আমরা অনেক কিছু শিখতে পারি, আমরা অনেক কিছু জানতে পারি না, আমরা অনেক সময় নিজেদেরকে লিডার বলি, কিন্তু কতটা লিডার হতে পেরেছি, কতটা শিখতে পেরেছি, কতটা ডিসিপ্লিন হয়েছে, কতটা আর্ন করতে পেরেছি, কজনের কাছে কমিটমেন্ট ঠিক রাখতে পেরেছি। যদি এই প্রশ্নগুলো করি, আমার সঞ্জয় ত্রিবেদী স্যার খুব ভালো করে বলেন যে আমরা পরিবারের পক্ষে ঢোকাই, আমরা ওয়াইফকে কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট রাখতে পারি না। পূজায় 3 লাখ টাকার নেকলেস দেবো, 30,000 টাকার আংটি লাস্টে দেয় না, এই আমাদের কমিটমেন্ট। যে লোকটা দৌড়িয়ে 10 টাকার বিনিময়ে টোটোতে উঠে দৌড়ে ধরে নিয়ে আসে, ট্রেনটা ধরায়, ত্রিবেদী বাবু বলে তাকে 10 টাকা দেই, কিন্তু সে হাঁপাই যখন তখন কষ্ট লাগে। পুজোর সময় তার যদি জামা কাপড় দিতে পারি, সে মনে হয় যেন পরিবারের সদস্যই দেওয়া। মর্মাহত মর্মান্তিক মানবতার সমাজে মাল্টিলেভেল মার্কেটিং এমন একটা প্ল্যাটফর্ম যেখানে টোটো দাদার জন্য, পরিবারের জন্য, প্রত্যেকের জন্য কমিটমেন্ট, অ্যাডজাস্ট আর ছাড় তার ঊর্ধ্বে লাইফ লিড করা যায়। এটা এক মহাসমুদ্র। এই মার্কেটিং এমন এক জায়গা যেখান থেকে আপনি যা চাইবেন তাই পাবেন, কিন্তু আপনাকে সঠিকভাবে চাইতে হবে। আমরা ভারতবর্ষের কথা নদিয়াতে আমরা দেখেছি, স্বয়ং গৌরঙ্গ প্রভু এবং মহামানব আমাদের বাংলা স্বয়ং মা কালীর সঙ্গে কথা বলেছেন রামকৃষ্ণ দেব।
তাহলে চাইলে মন থেকে চাইলে যদি দেব দেবতার সঙ্গে যদি মহাপ্রবেশের কথা বলা যায়, তাহলে মার্কেট কেন সারা দেবে না? বন্ধুরা, আমাদের মনে হয় কোথায় শিখতে থাকতে থাকে। তাই অরুণাটা পরিবার এখানে এমন এডুকেশন সিস্টেম রেখেছে, এমন একটা ক্লাউড সিস্টেম রেখেছে, এমন কিছু প্রোডাক্ট রেখেছে যেটা আন্তর্জাতিক মানের। আমরা আন্তর্জাতিক মানের কোয়ালিটি রেখেছি। আমরা 5টা প্রোডাক্ট রেখেছি, সম্পূর্ণ রিসার্চ প্রোডাক্ট। যে রিসার্চ প্রোডাক্ট ইন্ডিয়াতে আর কারো কাছে নেই। বক্তব্যের তাদেরকে বলতে হয় ল্যাব টেস্ট এবং আমরা 100% উপরে এগুলো টেস্টিমোনিয়াল দিয়েছি। টেস্টিমোনিয়ালে আমাদের প্রায় 95% ছাড়, 95% পেয়ে আমাদের প্রোডাক্টগুলো সাকসেস হয়েছে। এই সাকসেসের বুনিয়াদ প্রত্যেক লিডার এবং প্রত্যেকের কাছে পৌঁছে দিতে আমাদের অক্লান্ত পরিশ্রম করতে হবে। আমরা সুন্দর একটা প্ল্যান রেখেছি, যে প্ল্যানে প্রথম সপ্তাহ থেকেই আমরা উন্নত মানের ইনকাম পেতে পারি। এই উন্নত মানের ইনকাম পাওয়ার জন্য আমাদেরকে দীর্ঘ 7 বছর রিসার্চ করতে হয়েছে। রিসার্চ করার পরে সেই প্রোডাক্টগুলো আমরা মার্কেটে আনতে পেরেছি। তার কারণ রিসার্চ করে কি পারে মার্কেটে লিডারদের ক্ষেত্র বেদনা বোঝাতে, মানে ইকোনমিক্যালি ফ্রিডম করতে। আমি মিস্টার গৌতম মন্ডলকে বলবো প্লিজ কাম হিয়ার। মিস্টার সন্ন্যাসীকে বলবো প্লিজ কাম। আর প্রোডাক্ট মার্কেটিং সমস্ত ব্যাপারে আরো পরে কথা হবে। এখন মিস্টার সঞ্জয় ত্রিবেদী তার মহামূল্যবান বক্তব্য রাখবেন। থ্যাংক ইউ মিস্টার সঞ্জয় চক্রবর্তী জন্য একটা ফ্রি থ্যাংক ইউ। হ্যালো, আমার তোমার মাইকটা কি দরকার আছে? মাইকটা মনে হচ্ছে ডিস্টার্ব করছে আমাদের। মুখে বলি, গুড মর্নিং এভরিবডি। আমি সঞ্জয় ত্রিবেদী, আমার বাড়ি বহরমপুর। কলকাতা হারবার প্রাইভেট লিমিটেডের জন্য আমি একটা জোর করতালি চাইবো, বিশেষ করে ম্যানেজমেন্টের জন্য। চাকদার বসে চাকদার মতো জায়গায় দাঁড়িয়ে অল ওভার ওয়ার্ল্ড কন্ট্রোল করবে এরকম একটা চিন্তা ভাবনা রাখার সাহস দেখিয়েছে। আজকে আমি যতদিন থেকে ওটাটার সঙ্গে আছি বা ওটাটার কাছে আসছি, একটা ফিলিংস আমার হয়েছে, ম্যানেজমেন্টে যিনারা আছেন তিনারা অর্থনৈতিক আজাদিতেই আছেন। আজকে এই কোম্পানিকে ওপেন না করলে তিনাদের হয়তো কিছু যায় আসতো না, কিন্তু তিনারা ভেবেছেন যে আমি, আমার স্ত্রী, আমার সন্তান ভালো থাকুক, দুনিয়ার সব যদি খারাপ যায় তাহলেও আমরা ভালো, এটা কিন্তু না। ম্যানেজমেন্ট গ্রুপ অফ যারা আছেন ম্যানেজমেন্টে, তিনারা নিশ্চয়ই এটা আলোচনা করেছেন আজ থেকে 2 মাস 6 মাস 1 বছর আগে, এই প্ল্যাটফর্মকে রূপ দেওয়ার আগে, যে আমরা তো ওয়েল এস্টাবলিশ, কিন্তু আজকের ডেটে গোটা ভারতবর্ষে যদি দেখায় তাহলে শুধু বেকার বেকার আর বেকার। এই বেকারত্বের জ্বালাকে কিভাবে আমরা মুক্তি দিতে পারি, বেকার ফ্যামিলিতে কিভাবে তাদের দুমুঠো অন্ন ব্যবস্থা করতে পারি, কোনো এক রাতে তারা নিশ্চয়ই ভেবেছেন তিনারা, যার ফল কিন্তু আজকে আমরা যখন রাস্তা দিয়ে চলি, এখন অলরেডি দেখা যাচ্ছে কেন মা দুর্গা খুব অল্প সময়ের মধ্যে আসবেন আমাদের মধ্যে। আমরা কিন্তু এখন যিনারা প্যান্ডেলে কাজ করছেন তিনাদেরকে অবহেলা করি। এই তুমি বাসটা ওখানে কেন ফেলেছো, পেরেকগুলো কিভাবে পড়ে আছে, আমার বাইকটা লিক হয়ে গেল। কিন্তু ইনারাই এমন একটা মূর্তি, এমন একটা পরিবেশ তৈরি করবেন, আমরা কিন্তু অষ্টমীর রাত্রে চোখ ফিরাতে পারবো না মায়ের দিক থেকে। তাই ওটাটাও কিন্তু একদিন যেদিন শুরু হয়েছিল এই চারটা থেকে, কিন্তু মানুষ যারা রাস্তা দিয়ে গিয়েছে তারা বলেছে এরা পাগল নাকি, এখানে কি করছে, এটা কি কাজ নেই। এমন দিন গিয়েছে, লাস্ট ট্রেন ধরে আমি বাড়ি গিয়েছি, স্যাররা জানেন কত রাত্রে। অনেকে বলেছে তোমাদের কি ব্যাপার, চাকদায় কেন যাচ্ছ, কি আছে ওখানে, কি খনি পেয়েছো তোমরা? ইয়েস স্যার, খনি পেয়েছি চাকদাতে। আমি তো এক পাগল, আমি চাকদার মধ্যে 5-10 জন পাগলকে খুঁজে পেয়েছি, যিনারা গোটা ভারতবর্ষের কোণে কোণে প্রত্যেকটা ফ্যামিলিতে অন্ন যোগাবার জন্য ব্যবস্থা করছেন। তার ভিত্তি করা হচ্ছে চাকদার জেলায়। তার প্রতিফলন আজকে আমরা মহাষ্টমীর দিন, সেই অষ্টমীতে আমরা দেখতে পাচ্ছি সত্যি অটোটাটা আজকে সেজে উঠেছে। বাহ, এটা সত্যি এই অনুষ্ঠানে সামিল হতে পারে। আমি মনে করি যারা আমরা প্রত্যেকে এই অনুষ্ঠানে হাজির হতে পেরেছি তারা প্রত্যেকেই ভাগ্যবান, যে এত সুন্দর একটা পরিবেশে, এত সুন্দর একটা সিস্টেম, যে অটোটাটা গোটা পৃথিবীর কর্নারে
কোনায় কোনায় পৌঁছে দেবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে। আমরা যদি প্রত্যেকেই আজকে প্রতিশ্রুতি নিতে পারি, প্রত্যেকেই যদি হাতে হাত নিয়ে কাজ এগাতে পারি, আমার সংসার কিভাবে চলবে এই চিন্তা যদি করি, তাহলে এখানে কেরিয়ার হবে না, এখানে কাজ করা যাবে না। যদি আমি ভাবি আমার সঙ্গে যারা আসছে তাদের সংসার কিভাবে চলবে, তাহলেই কিন্তু এখানে আমি এগাতে পারবো। কেন ম্যানেজমেন্ট কিন্তু প্রথম দিন চিন্তা করেছিল কিভাবে লাখো লাখো বাড়িতে অন্ন দিব, সেই চিন্তা নিয়ে তারা শুরু করেছিল। তারা নিজের অন্যের জন্য চিন্তা করেনি। তাহলে তাদের সঙ্গে যদি আমরা গা মিলাতে পারি, তাহলে একটা ইতিহাস ক্রিয়েট হবে। এবং এই ইতিহাস ক্রিয়েট করার জন্য আমরা প্রত্যেকেই আমাদের শেষ রক্ত কিন্তু দিয়ে এগিয়ে নিয়ে যাই। রামচন্দ্র যেদিন সেতু বন্ধন করেছিলেন লঙ্কায় যাওয়ার জন্য, সেদিন একটা ছোট্ট প্রাণীও কিন্তু সেই সেতু তৈরিতে সহযোগিতার হাত আগিয়েছিলেন, সেটা ছিল কাঠবিড়ালি। কাঠবিড়ালি কিন্তু তার শরীরের লোম দিয়ে ওখান থেকে বিভিন্ন সংগ্রহ করে নিয়েছিল, ধুলো মাটি দিয়ে ওই ব্রিজের উপরে সে গাছ হারিয়েছিল। সেখানেও কিন্তু ব্রিজ তৈরি হতে সহযোগিতা করেছিল কাঠবিড়ালি। রামচন্দ্র ভালোবেসে কিন্তু কাঠবিড়ালির পিঠে হাত বলিয়ে দিয়েছিল এবং কথিতে আছে সেই হাতটা, কাঠবিড়ালির যে দাগ আমরা দেখতে পাই সেটা রামচন্দ্রেরই হাতের দাগ। তো আমরা যদি প্রত্যেকটা অ্যাসোসিয়েট কাঠবিড়ালি যতটুকু করেছিল ততটুকু যদি অন্যটা ফ্যামিলির জন্য করতে পারি, ম্যানেজমেন্ট তো আমাদের প্রত্যেকের জন্য ভাববে কিভাবে আমাদেরকে একটা শিখরে পৌঁছে দেবে, কিভাবে তাদের হাত আমাদের উপর রাখবে। তাহলে আমাদেরকে প্রত্যেককেই ভিতর থেকে কাজ করতে হবে, ভালোবাসা দিয়ে কাজ করতে হবে। 3টে এইচ কে আমাদের ফলো রাখতে হবে। এই 3টে এইচ এর কম্বিনেশনে যদি আমরা কাজ করতে পারি, পৃথিবীর এমন কোনো তাকত নেই আমাদেরকে বাধা দিতে পারে। প্রথম এইচ অর্থাৎ হ্যান্ড, আমাদেরকে হার্ড ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্ক যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা শিখরে এগানোর এক পথ এগিয়ে যাব। কিন্তু অনলি ফর প্রথম এইচ হ্যান্ড দিয়ে কিন্তু আমরা জয় করতে পারবো না। দ্বিতীয় এইচ কেও আমাদের সঙ্গে অ্যাড করতে হবে। সেই দ্বিতীয় এইচ আমাদের হেড। আমরা যদি হার্ডওয়ারের সঙ্গে সঙ্গে আমাদের হেডকে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের স্কিল ওয়ার্ক বেরিয়ে আসবে। এবং এই হেড শুধু সম্পূর্ণ করতে পারবে না, হ্যান্ড আর হেড এই দুটোর কম্বিনেশনের সঙ্গে সঙ্গে আমাদের হার্টকেও কাজে লাগাতে হবে, বাই হার্ট আমাদেরকে কাজ করতে হবে। তাহলেই কিন্তু আমাদের যে ওয়ার্ক একটা বেরিয়ে আসবে, সে একটা পরিপূর্ণতা পাবে, একটা আর্ট, একটা শিল্পী বেরিয়ে আসবে। এবং এই 3টে এইচ এর কম্বিনেশনে যদি আমরা কাজ করতে পারি, যতটুকু আমার সামর্থ্য ততটুকু যদি আমি ওটাটার এই টেবিলে উজাড় করে দিতে পারি, তাহলে আমার এক, আপনার দু, আপনার 3 নিয়ে 100 আমরা প্রত্যেকেই পৌঁছাবো। এবং এই 100 পৌঁছাতে গেলে সময় লাগবে না, কেন এটা কিন্তু ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম নয়, এটা একটা গ্রুপের প্রোগ্রাম। আমার কোনো জায়গায় কমতি আছে, সেই কমতিটা আমার পাশে সহকর্মী, সহপাঠী, সহবন্ধু, সহযোদ্ধা কমপ্লিট করে দিতে পারে। তিনার কিছু কম আছে, আমাদের ম্যাডাম কমপ্লিট করে দিতে পারে। এইভাবেই আমরা 100 পৌঁছাবো। আজকে যদি আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই, ভারতবর্ষের কোণে কোণে পৌঁছে দিতে পারবো, তাহলে ইয়েস আমরা পারবো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ভারতবর্ষকে শাসন করার জন্য আসেনি, এটা আমাদের মাথায় রাখতে হবে। তারা এসেছিল এদেশে ব্যবসা করতে। সেই গুটি কয় মানুষ ব্যবসা করতে 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 ভারতবর্ষের শাসন ক্ষমতাকে যদি নিজের হাতে নিতে পারে, তাহলে আমরা কেন ওটাটা এই ফ্যামিলি ভারতবর্ষের আজকে যারা পরিচালক, যারা দেশকে পরিচালনা করছে, তাদের হাতে জিএসটির মাধ্যম দিয়ে কোটি কোটি টাকা কেন তুলে দিতে পারবো না? কেন আমার এই রোডকে পাকা করতে পারবে না? কেন এই রোড পাকা হবে জিএসটির টাকা দিয়ে? আর সেই জিএসটি কোথা থেকে আসবে? এই প্রোডাক্টের মাধ্যম দিয়ে। নিজেকে গর্ব মনে হয়, এখানে একটা প্রোডাক্ট যদি বিলিং হয়, সেটা স্টেট গভর্নমেন্ট যত টাকা জিএসটি পায়, সেন্ট্রাল গভর্নমেন্টও তত টাকা জিএসটি পায়, এবং ওই জিএসটির টাকাতেই কিন্তু আমাদের দেশ চলে। তাহলে এটা আমরা নিজেকে ধন্য মনে করছি যে এত সুন্দর একটা সংস্থার সঙ্গে আমরা কাজ করছি, যেখানে প্রত্যেকটা স্টেপ কিন্তু আমরা নিয়ম মেনে চলছি। আজকে আর কিন্তু দাদা আমাদের অবহেলার সময় নেই, আমাদের সময় নষ্ট করার সময় নেই। বলতে গেলে প্রচুর বলতে হবে, বলার শেষ নেই। কিন্তু আমি এখান থেকে ইনফরমেশন গ্যাদার করতে এসেছি, আপনাদের কাছে শিখতে এসেছি, এবং আমি যতটুকু জানি ততটুকু আপনাদের কাছে উজাড় করে দিতে এসেছি। কেন? আমি ওটোটাকে ভালোবেসেছি, আমার হার্টে আমি জায়গা দিয়েছি ওটোটাকে। ওটোটা ফ্যামিলির জন্য যা কিছু করার দরকার আমি করব। আপনারা শুধু একটু সহযোগিতার হাত বাড়ান। আমি স্যারদের কাছে নিজেকে স্যারেন্ডার করেছি। আমি আমার প্রাণ দিয়ে ওটোটাকে এগিয়ে নিয়ে যাব, ভারতবর্ষের কর্নারে কর্নারে ওটোটাকে নিয়ে যাব। কিন্তু আপনাদেরও সহযোগিতা তার জন্য লাগবে। আমার একার দ্বারাই কিন্তু কিছু হবে না। একক প্রচেষ্টায় যদি আমি কিছু করতে পারতাম, তাহলে আজকে আমার গাড়ি, বাড়ি, বাংলো সব থাকতো। কিন্তু সেটার একটা সিস্টেম আমাকে অনেক দূর নিয়ে চলে যেতে পারে। একটা 4 হুইলারকে কিন্তু আমি পিছন দিয়ে একক প্রচেষ্টায় জাগাতে পারবো না। কিন্তু একটা 40 টনের লরিকেও একটা বাচ্চা ছেলে তুলে ফেলতে পারে, যদি সেখানে একটা সিস্টেম লাগানো থাকে।
ও মেশিন এভাবে যদি কল করে সেই 24 টনের গাড়ি কিন্তু উপরে উঠে যেতে পারবে। Yes. আজকে আমরা কিন্তু সেই সিস্টেমের সঙ্গে যুক্ত হয়েছি। সিস্টেম সব থেকে বড়, ইন্ডিভিজুয়ালি আমি বড় না, আপনি বড় না, কেউ বড় না। আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার এই সুযোগকে আমরা হাতছাড়ি করবো না। প্রচুর সময় নষ্ট করে ফেলেছি। যদি একটু পিছনের দিকে বলি, এই মাল্টি লেভেল মার্কেটিং এর কোথায় শুরু, আজকে কি পরিস্থিতি ভারতবর্ষে? এই মাল্টি লেভেল মার্কেটিং এর শুরু হয়েছিল 1945 সালে আমেরিকা থেকে। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হতে চললো তখন আমেরিকার ব্যবসায়ীরা প্রচুর রাহাজানি শুরু করলো। তখন ওখানকার গভর্নমেন্ট বললো এমন একটা আইন চালু করবো যেখানে প্রোডাকশন থেকে সরাসরি প্রোডাক্টটা কাস্টমারের হাতে যাবে, মধ্যে কোনো ভায়া থাকবে না, কালো বাজারে চলবে না। সেই ব্যবসা ইন্ডিয়াতে কবে আসলো? 1996 সালে গ্যাট চুক্তির ফলে প্রণব মুখার্জির একটা শোয়ের মাধ্যম দিয়ে ভারতবর্ষে আসলো মাল্টি লেভেল মার্কেটিং। তখন কিন্তু মাল্টি লেভেল মার্কেটিং এর ব্ল্যাক ডে ছিল। আজকে যিনারা পুরনো মানুষ আছেন তিনারা এটা ভাববেন না ওই তো সেই কোম্পানি না স্যার, এটা সেই কোম্পানি না। আমরা যদি 1996 সালে এখানে যুক্ত হয়ে থাকি, আমরা যদি গত বছর পর্যন্ত কাজ করে থাকি, সেটা ছিল মাল্টি লেভেলের ব্ল্যাক ডে। আজকে স্যার মাল্টি লেভেলের গোল্ডেন পিরিয়ড। 2016 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাল্টি লেভেল মার্কেটিং এর জন্য ড্রাফট রেডি করে দিয়েছে যে এইভাবে আপনাকে চলতে হবে। গভর্নমেন্ট বলে দিয়েছে বাম দিক দিয়ে চলতে হবে, কিন্তু 2016 সালেও আইন জারি হয়নি। কিন্তু আমরা প্রত্যেকেই ভাগ্যবান 2021 সালের 28শে ডিসেম্বর মাল্টি লেভেল মার্কেটিং এর অ্যাক্ট জারি হয়ে গিয়েছে। আমি যদি বাম দিক দিয়ে না যাই গভর্নমেন্ট অ্যাকশন নেবে। আজকে কিন্তু আর ছেলে খেলার জিনিস নয় মাল্টি লেভেল মার্কেটিং। আজকে আমরা গোল্ডেন পিরিয়ডের মধ্যে চলছি, আগামী 20 বছর কিন্তু গোল্ডেন পিরিয়ডের মধ্যে চলবো। কেন? ওয়েলনেস ইন্ডাস্ট্রি $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি। 20 বছর ব্যবসা করেও আমরা শেষ করতে পারবো না। আগামী 5 বছরের মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টার্গেট নিয়েছে 64,000 কোটি টাকার ব্যবসা করবে ভারতবর্ষের বুকে। আমি থাকি মাল্টি লেভেলে, আমি থাকি ওয়েলনেসে, আমি না থাকি, আমার মতো 100 জন না থাকলেও তাদের কিছু আসবে না। তারা কিন্তু অলরেডি 13,000 কোটির ব্যবসা করে ফেলেছে। আমার মতো ছেলে, আমার মতো ব্যক্তি না থাকলেও তারা করবে, কোনো না কোনোভাবে করবে। আর ভারতবর্ষের মতো জায়গায় যেখানে প্রচুর বেকার, আমাদের র মেটেরিয়াল হচ্ছে মানুষ। প্রত্যেকটা জিনিসের একটা র মেটেরিয়াল থাকে। এই প্রোডাক্টটা তৈরি করতে গেলে যা যা ইনগ্রিডিয়েন্টস ছিল সেগুলোর একটা র মেটেরিয়ালস ছিল বলেই কিন্তু প্রোডাক্টটা মার্কেটে এসেছে। আজকে 140 কোটির দেশ ভারতবর্ষ, যেখানে কিন্তু প্রচুর মানুষ এই ব্যবসা করতে গেলে মানুষের কাছে পৌঁছাতে হবে। আজকে যদি দেখেন পৃথিবীর সবথেকে সমৃদ্ধশালী দেশ আমেরিকা, যদি ওয়েবসাইট খুলে মানেন www.mlm.com, 100টা কোম্পানির মধ্যে 90টা কোম্পানির প্রতিষ্ঠা হয়েছে আমেরিকাতে। তাহলে যারা কি বোকা? কিন্তু ভারতবর্ষ প্রচুর পিছিয়ে আছে। এটাও একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য। কেন? মার্কেটটা টোটাল ফাঁকা আছে। আমরা যদি সেইভাবে মানুষের দরজায় যেতে পারি, সেইভাবে মানুষকে বোঝাতে পারি, তাহলে কিন্তু প্রচুর মানুষ আমাদের সঙ্গে আসবে। কোনো মানুষ আমার সঙ্গে আসছে না বলে এটা নয় যে আমি তাকে সে আসছে না তার দোষ। আমার মনে হয় কোথাও না কোথাও আমরাই তাকে বোঝাতে পারছি না হোয়াট ইজ মাল্টি লেভেল মার্কেটিং। মাল্টি লেভেল মার্কেটিংটা কি, তাকে যদি আমরা সঠিকভাবে বোঝাতে পারি, প্রত্যেকটা দরজায় দরজায় গিয়ে যদি আমরা বোঝাতে পারি, তাহলে কিন্তু একটা ইতিহাস ক্রিয়েট হবে। এবং এই ইতিহাস ক্রিয়েটের সাক্ষী আমরাই থাকবো। কেন? যারা ইতিহাস তৈরি করে তাদেরকে প্রচুর কষ্ট সহ্য করতে হয়, প্রচুর অবহেলা বঞ্চনার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। তাহলে আমাদেরকেও তার জন্য প্রস্তুত থাকতে হবে। অনেক মানুষ দরজা বন্ধ করে দেবে, অনেকে হয়তো খারাপ কথা বলবে, সেই কটু কথাকে আমাদের মাথায় রাখলে হবে না। আমাদেরকে একটাই মাথায় রাখতে হবে, উনাকে ঠিক মতো আমরা বোঝাতে পারিনি বলেই উনি কটু কথা আমাকে বলেছেন। আজকে দশরথ মাঝির কথা ভাবুন তো, যিনি নিজে একটা বোরিং কাজ একটা পাহাড়ের মধ্যে দিয়ে ছেড়ে দিয়ে রাস্তা 30 বছর ধরে কেটে রাস্তা তৈরি করেছেন। কেন? তিনার ওয়াইফকে ঠিক টাইমে হসপিটালে নিয়ে যেতে পারেননি। এই দুঃখ, এই ব্যথা ওনার মনের মধ্যে ছিল। 30 বছর ধরে একটা ব্যক্তি পাহাড় কেটে রাস্তার মধ্যে রাস্তা তৈরি করেছে, আর কোনো মা যেন তার ডেলিভারির সময় কোনো রকম কষ্ট না পায়। তাহলে তিনি যদি অত বোরিং কাজ একা একা করতে পারে, এত সুন্দর পরিবেশে আমরা কেন কাজ করতে পারবো না? এত ভালো পরিবেশে আমরা, এত ভালো অ্যাকোমোডেশনে আমরা কেন কাজ করতে পারবো না? আজকে কোম্পানির ম্যানেজমেন্ট বলছে 24 ঘন্টা তোমার সঙ্গে আমরা আছি। আমরা তোমার হাতে যে প্রোডাক্ট দিয়ে দেবো, সেই প্রোডাক্টগুলো কিন্তু ভালো প্রোডাক্ট না, জিএমপি সার্টিফাইড প্রোডাক্ট না, সেগুলো রিসার্চ প্রোডাক্ট। এই প্রোডাক্ট বাজারে আর কেউ আনার ক্ষমতা রাখবে না। এত ভালো প্রোডাক্ট আমাদের হাতে তিনারা দিচ্ছেন, ইন্টারন্যাশনাল কোয়ালিটির প্রোডাক্ট। আজকে চাকদার মতো জায়গায় যে অফিস তিনারা দিয়েছেন, ইন্টারন্যাশনাল কোয়ালিটির অফিস। এই অফিস পেতে গেলে কিন্তু আমাদেরকে অনেক প্রতীক্ষা করতে হয়, অনেক অপেক্ষা করতে হয়। আজকে সুদূর বহরমপুরবাসী একটা মফস্বলের ছেলে হিসাবে আমি বলবো, এমন কোম্পানিও আছে যে কোম্পানির প্রোডাক্ট আছে বহরমপুর থেকে রাঁচি, যার জন্য আমাদেরকে 3 দিন 7 দিন অপেক্ষা করতে হয়। সেই প্রোডাক্ট নিয়ে যদি মার্কেটিং করা যায়, তাহলে চাকদার বুকে হাতের কাছে 2 কোটি টাকার প্রোডাক্ট,
রিসার্চ প্রোডাক্ট গৌতম চক্রবর্তীর মতো স্যার আমরা পেয়েছি ডাক্তারবাবু, যিনি আমাদেরকে প্রত্যেকটা রোগের জন্য প্রতিটা মুহূর্তে সহযোগিতা করবে। স্যারদের মতো ম্যানেজমেন্ট পেয়েছি, যে ম্যানেজমেন্ট একটা গর্ব করার আমাদের জন্য। তাহলে কেন আমরা পারবো না কোণে কোণে ভারতবর্ষে পৌঁছাতে? শুধু আমাদের মানসিকতা দরকার, আমাদের চিন্তা ভাবনা দরকার, তাহলেই আমরা পৌঁছে যাব অবশ্যই করে। আজকে ট্রেনে আসতে দেরি হচ্ছিল, ঘামছিলাম। আমাদের স্যার বলছিলেন তুমি ঘামছো কেন? স্যার আমাকে নির্দিষ্ট টাইমে পৌঁছাতে হবে, আমি কোথাও দেরি করে যাচ্ছি কেন? সেখানে প্রচুর মানুষের ভালোবাসা আমরা একে অপরের সঙ্গে বিনিময় করবো, আমি সেখান থেকে শিখবো। আমি যতটুকু শিখেছি আরো বেশি শেখার চেষ্টা করব, এবং যেটা শিখেছি তার সিনাদের কাছেও আমি উজাড় করে দেবো। খুব ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানে। আগামী দিনে আপনাদের যার যেখানে যতটুকু সহযোগিতা দরকার আমি প্রাণপণে করব, যে কোনো লেভেলে। আপনারা কোনো সেমিনার করতে চাইছেন, কোনো গ্রুপ মিটিং করতে চাইছেন, কোনো কোথাও প্ল্যান শো করাতে চাইছেন, কোনো মানুষকে জয়েনিং সিস্টেমে আনতে পারছেন না, আমিও আপনাদের থেকে সহযোগিতা নেবো। আমি বহরমপুরে কোনো মানুষকে জয়েনিং সিস্টেমে না আনতে পারলে আপনার সহযোগিতা নেবো, যে স্যার কীভাবে ওনাকে আমাদের সিস্টেমে আনা যায়, আপনিও আমার সহযোগিতা নেবেন। ফুল ভেজে এই মানসিকতা নিয়ে কাজ না করলে স্যার হবে না। হরি মাছ না ছুঁই পানি করলে হবে না। আমি এতটুকু প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, যদি আমাকে বাড়ি ফিরে যেতে নাও হবে, অর্থটাই কিন্তু বলো। অনেকে বলে অর্থ দিয়ে কি হবে, কিন্তু অর্থ দরকার প্রত্যেকটা মুহূর্তেই। অর্থ না হলে কিন্তু স্যার চলবেও না। আমার ফ্যামিলিতে যদি আলমারিতে যদি পয়সা থাকে, আমার বাচ্চা যদি কোথাও দুর্ঘটনার কবলে পড়ে, আমার ওয়াইফ কিন্তু আলমারি থেকে টাকা নিয়ে যে কোনো নার্সিং হোম তার চিকিৎসা করাতে পারে। ইয়েস অর নো? কিন্তু আমি ওই টাকার স্পটে দাঁড়িয়ে থেকে কি করব যদি আমার কাছে আলমারিতে পয়সা না থাকে? আমাকে চিন্তা করতে হবে, আমার সঙ্গে যিনি সাথ দিয়েছেন, যে অ্যাসোসিয়েট আমাদের সঙ্গে এসেছেন, তিনার যদি কোনো বিপদ হয়, ঝাঁপিয়ে যাওয়া, আমার বিপদ ম্যানেজমেন্ট বুঝবে, আমার বিপদ আমার ওয়াইফ বুঝবে, আলমারি বুঝবে। এই মানসিকতা যদি না নিয়ে করতে পারি কাজ, তাহলে স্যার হবে না। ছোটখাটো কাজ করার জন্য আসেনি। আজকে কিন্তু আমরা আমাদের বয়সটাকে মধ্য গগনে নিয়ে চলে এসেছি। আর কিন্তু সময় নেই। যদি সময়ের কথা বলেন, আমাদের প্রত্যেকেই তো আমরা 80 বছর, 60 বছর, 70 বছরের অতিথি। তার মধ্যে আমরা ম্যাক্সিমাম লোক 40 বছর পার করে ফেলেছি স্যার। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা এই পৃথিবীতে যতদিন থাকি তার 1/3 আমরা ঘুমিয়েই কাটাই। 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা আমার ঘুমিয়ে কাটাই। তাহলে আমার বয়স যদি আজকে 50 হয়, আমি আর কতদিন মার্কেটে থাকবো? আমি এই 50 বছরের মধ্যে 30% ঘুমিয়েই কাটাবো বাই সিস্টেম। সময় কিন্তু আমাদের হাতে খুব কম। যদি আর্থিক আজাদী সমাজে আনতে হয়, প্রত্যেকটা বাড়ি বাড়িতে গিয়ে অন্য যদি মানুষকে পৌঁছাতে হয়, তাহলে আমাদের এখান থেকেই বেরিয়ে যেতে হবে, এবং শেষ বিন্দু দিয়ে শেষ চেষ্টা আমাদের করে যেতে হবে। ম্যানেজমেন্টকে আমরা 24 ঘন্টা আমাদের সঙ্গে দেবো, যেটুকু প্রতিশ্রুতি আপনাদেরকে আমি দিচ্ছি। এবং আমি প্র্যাকটিক্যালি এসে যতটুকু উঠেছি, ম্যানেজমেন্ট তারা কি পাগল? তাদের কি কোনো রকম অসুবিধা আছে কিছু ফিনান্সিয়ালি? তবু তারা দিন পর দিন নেই, রাত নেই, এক করে দিয়ে এই টেবিলকে তিনারা দাঁড় করিয়েছেন, এবং ম্যানেজমেন্ট বলেছেন আগামী 3 মাসের মধ্যে 2-4টে 4 হুইলারের চাবিও আপনাদের হাতে যাবে। সে কার হাতে যাবে? ম্যানেজমেন্ট জানে। যে কাজ দেখাতে পারবে তিনার হাতে যাবে। আমাদেরকে কিন্তু কোনো কিছু চাওয়া পাওয়া না নিয়ে যদি কাজ করে যায়, বিরাট একটা জায়গা তৈরি হবে স্যার। এইটুকু বলে আগামী দিনে আরো আলোচনা হবে, আপনাদের সঙ্গে টেবিল টক হবে, বোর্ডে বসাবো, সেমিনার হবে, পাবেন। আজকের এত সুন্দর অনুষ্ঠানে আমি আর একদম বেশি সময় নেব না। আপনাদের কাছে প্রত্যেকেই অনুরোধ করব, প্লিজ আজকে যারা এসেছেন, ওটোটাকে ভালোবেসে, ওটোটাটার প্ল্যান প্রোগ্রাম শেয়ার করে, এই পরিবেশকে ভালো রেখে আপনারা আপনাদের ফর্মটাকে ফিল আপ করবেন, এবং যার যতটুকু প্যাকেজ সম্ভব 1000, 3000, 6000, 9000 প্যাকেজ নিয়ে সিস্টেমকে ভালোবাসবেন। তাহলে সিস্টেম বুঝতে পারবে, ইয়েস এই ব্যক্তিটা আমার কাছে সমর্পিত হয়েছে, তাহলে ওনার জন্য কি করতে হবে ওনারা জান পান দিয়ে করবে। দীক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমি আসলাম এখানে, ঘুরলাম, লাঞ্চ করলাম, টিফিন করলাম, বেড়ালাম, এটা কোনো জিনিস না। কিন্তু আলটিমেট জিনিস শেষে কি রেজাল্ট আসলো, রেজাল্ট কোথায় দেখা যাবে? কাজে ধরা পড়বে। প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো, সময় খুব কিমতি। এই কিমতি সময়কের মধ্যে দিয়ে আপনারা যে এই 50 জন 100 জন আজকে এই অডিটোরিয়ামে এসেছেন, আপনারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করে যাবেন, প্রত্যেকেই একটা জয়েনিং করে যাবেন, এবং ম্যানেজমেন্টের কাছে সমর্পণ করবেন। কিভাবে আমরা ভারতবর্ষের কোণে কোণে পৌঁছাতে পারবো, কিভাবে সেটা সম্ভব, সেটা অবশ্যই সম্ভব স্যার। থ্যাংক ইউ। বেশি কিছু বলবো না, আগামী দিনে আরো অনেক কথা হবে, এই বলে আমি বক্তব্য শেষ করছি। বা সম্পদ মিস্টার সঞ্জয় ত্রিবেদী তার চলাফল, তার অভিজ্ঞতা, মূল্যবান বক্তব্যগুলো আমরা শুনলাম। এই মুহূর্তে অনুরোধটা ফ্যামিলির জন্য একটা বৃহত্তর শুভ খবর, যে শুভ খবরটা বয়ে নিয়ে এসছে আমাদের মিস্টার সঞ্জয় মণ্ডল। সঞ্জয় মণ্ডল ফ্র্যাঞ্চাইজি কাম 25 ইউনিটের বিজনেস দিয়েছে। আর আমাদের মিস্টার সৌমেন দাস মহাশয়কে বলবো মোমেন্টাম তুলে দেওয়ার জন্য এই শুভ মুহূর্তে
এবং মিস্টার সৌমেন দাস এক্সিকিউটিভ ডিরেক্টর, মিস অ্যাঙ্গেলিকা বর্ধন, প্লিজ রেডি টু মুভমেন্ট দেম। কোম্পানির সিএমডি মিস্টার জয়প্রকাশ পাল কোম্পানির প্রথম বিজনেস, প্রথম ফ্র্যাঞ্চাইজির জন্য উষ্ণ অভ্যর্থনা আমি জানাচ্ছি কোম্পানির পক্ষ থেকে, হ্যাভি অটোমোটিভ ফ্যামিলির পক্ষ থেকে। বিগ বিজনেসের জন্য মিস্টার সঞ্জয় মন্ডলকে একটা বিগ হ্যান্ড সবার তরফ থেকে। মিস্টার সঞ্জয় মন্ডল, বিগ হ্যান্ড। আজ এই শুভ মুহূর্তকে ক্যামেরাবন্দি করে রাখার জন্য মিস্টার সৌমেন মন্ডল এবং সবাইকে বলবো সহযোগিতা করতে। ফটো কখনো নিচে তুলতে নেই, সেলিব্রিটি আমি ফটো লোকে তোলে। ওনারা এমন একটা ব্যান্ড যে ডে ওয়ান সেলিব্রিটি, কারণ মুর্শিদাবাদের বুকে ফ্র্যাঞ্চাইজি, কারণ ম্যাক্সিমাম বিজনেস। এই বিজনেসের জন্য একটা বিগ হ্যান্ড হোক, বিগ হ্যান্ড। কোম্পানির শুভ সূচনা লগ্নে যে বৃহত্তর কর্মকাণ্ড মিস্টার সঞ্জয় মন্ডল ঘটিয়েছে এবং মিস্টার সঞ্জয় মন্ডলের সঙ্গে আমার কথা হয়েছে, ও আগামী মাসে দীঘা যাবে 60 জন নিয়ে। ম্যানেজমেন্ট এ ব্যাপারে একটা ডিসিশন নেবে। মিস্টার অ্যাঙ্গেলিকা বর্ধন, যার বিউটি কনসেপ্ট, সে নিজেও একটা অ্যাক্টর সঙ্গে জড়িত। আমাদের ওডোরাটা হার্বালের যে বিউটি প্রোডাক্ট তার অ্যাম্বাসেডর এবং আমাদের প্রতিনিধি, আমাদের সহকর্মী, আমাদের বন্ধু মিস্টার সঞ্জয় ত্রিবেদী। দু কথার উত্তর না দিয়েই নয়। আমি বলবো প্লিজ অ্যাকচুয়ালি ফুটুক না ফুটুক আজ বসন্ত, কারোর জন্য বসন্ত নাম হতে পারে, কিন্তু ধরুন প্লিজ 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 একবার যাবেন সময় করে, আমি নিয়ে যাবো আপনাকে। আমার গাড়িটাতেই আছে, আমার গাড়িটাতেই আপনি আমাদের পেটে নিতে, পেটে নিতে গাড়ি চালিয়ে পিঠে আছে, ড্রাইভার কিসে যাবে? আজকে শুভ মুহূর্তে আমরা সাক্ষী হতে পেরেছি। আমি আমার বন্ধু মিস অ্যাঙ্গেলিকাকে বলবো সুন্দর ছেলে থেকে পক্ষ থেকে এবং আমাদের ওটার বিউটি প্রোডাক্টের পক্ষ থেকে কিছু বলার জন্য। তার কারণ বিউটির কুইন বা বিউটি রানী বললেও তাকে কম বলা হয়। তার কারণ বহু মানুষের শুধু সাজানো নয়, বহু মানুষের সৌন্দর্য কিনে নিয়ে এসছে। আর সৌন্দর্যতেই চেনা যায়, চেনা মুখ অচেনা হয়, কিন্তু অন্ধরের সৌন্দর্য বাইরে আসলে সেই সৌন্দর্যকে সবাইকে চিনে নেয়। আমি উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি অ্যাঙ্গেলিকাকে কিছু তার চলার পথের অভিজ্ঞতাকে শেয়ার করতে। Hello everyone. I'm coming from Bangalore and my name is Angelika Bardhan. And before all of first I am appreciate so many people is coming from today. I'm so happy that আমি যখন এই ফ্লোরটাতে ফার্স্ট এসেছিলাম, এই ফ্লোরটা যখন বিগিনিং থেকে শুরু হয়, মিস্টার জয়প্রকাশ পাল যখন এটা শুরু করেন, তার সাথে সাথে সোমেনদা, বিষ্ণুদা, তাদের সহযোগিতায় আজকে এই ফ্লোরটা ভীষণ সুন্দরভাবে সজ্জিত হয়েছে আপনাদের সবার সামনে। আমার সবাইকে দেখে ভীষণ ভালো লাগছে। আগামী দিনে নিশ্চয়ই আমরা আরও বড় কিছু করতে চলেছি বা করবই, এই সংকল্প নিয়েই আমাদের এই পথে চলা। আর এখানে আমার কিছু কিছু মানুষের সাথে আলাপ হয়েছে, আগেও আলাপ ছিল, তো আমি ভীষণ সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে চাই। সেটা অবশ্যই মেয়েদের উপরে। এতক্ষণ যত আলোচনা হচ্ছিল সেই আলোচনার মধ্যে কিন্তু আমাদের
সেগমেন্টটা ছিল হচ্ছে বিভিন্ন রকম ওষুধ নিয়ে, বিউটি নিয়ে এবং বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলেছি। বিউটি ব্যাপারটা হচ্ছে উপরের সৌন্দর্য না, বিউটি ব্যাপারটা হচ্ছে মনের সৌন্দর্য। যে মানুষ কালো এখনো আমাদের সমাজে তাকে অন্যভাবে দেখা হয় বিকজ অফ সেই মেয়েটি কালো, তার সম্বন্ধ দেখতে প্রবলেম হয়, তার একটা বিয়ে করতে প্রবলেম হয়, তার সমাজের মধ্যে টিকে থাকতে প্রবলেম হয়। কিন্তু আপনারা কি এটা ভেবেছেন মা কালীও কিন্তু কালো, তার পুজো দিতে আমরা সবাই করছি, রাইট? যদি মা কালীকে আমরা পুজো করতে পারি, মা দুর্গাকে পুজো করতে পারি, মা সরস্বতীকে পুজো করতে পারি, প্রত্যেকটা মেয়ে আজকে এখানে ফ্লোরে যতজন মেয়ে আছে সবার আগে আমি সবাইকে আমার তরফ থেকে অনেক প্রণাম। এবং এখানে উপস্থিত যত মানুষ আছেন তাদের জন্য আমার অনেক নিজের মন থেকে আমি আজকে ভীষণই মানে আপ্লুত যে আমি কিভাবে কি ভাষায় করি মানে এটাকে ব্যক্ত করব। সব থেকে বড় কথা, এখানে যে আমরা কি কারণে এসেছি সেটা আমরা সবাই এত বড় বড় লিডারের কাছ থেকে জেনেছি। আমি 16 ইয়ার্স মার্কেটিং করেছি, আমাকে কেউ এই প্রোফাইলটাই আনতে পারেনি বিকজ অফ আই এম ওয়ার্কিং ফর মাই বিফোর আইটি কোম্পানি। সো মেনি পিপল আই হ্যাভ টু মিট দ্যাট। এবং I am also is a mediocre family. I am not is a very upgraded family, but I am upgrade myself. আমি সব মেয়েদের একটা কথাই বলি, আমার ইউনিটের বাইরে নিজেদের শক্তিকে, নিজেদের ভেতরে যে শক্তিটাকে আছে সেটাকে জাগ্রত করো, তাহলে সব কিছু করতে পারবে। একটা মেয়ে এমন একটা মানে ভগবান এমন একটাকে তৈরি করেছে সেটা হচ্ছে নারী। নারীর মধ্যে শক্তি এমন যে সে মানুষকে জন্ম দিতে পারে, তাহলে সে কত কিছু করতে পারে সে যখন জন্ম দিতে পারে। আমরা যদি ওটোরাটাকে জন্ম দিতে পারি তাহলে আমরা মেয়েরা কত কিছু করতে পারবো, পারবো তো? ইচ এন্ড এভরিওয়ান আমরা একদম মন থেকে চেষ্টা করব প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা প্রোডাক্টে, প্রত্যেকটা ইন্ডিয়ার ঘরে ঘরে সব মেয়েরা পৌঁছে দেবে। এরকম ভাবে আমাদের নিজেদেরকে প্রস্তুত হতে হবে, তার জন্য আমরা প্রত্যেকজনকে ট্রেনিং দেব। দিস প্রোডাক্ট ইজ টোটালি হার্বালাইফ প্রোডাক্ট, হার্বাল প্রোডাক্ট। এই হার্বাল প্রোডাক্টের মধ্যে শ্যাম্পু, জেল, বিউটি প্রোডাক্টগুলো, শ্যাম্পু আছে, জেল আছে, সোপ আছে, এবং সো মেনি প্রোডাক্ট ইজ দেয়ার। আমাদের আপকামিং প্রোডাক্ট অনেক কিছু আসছে। এই প্রোডাক্টগুলো আমরা নর্মালি, আমার নিজস্ব সেলন আছে, আমার নিজস্ব একাডেমি আছে, আমার কাছে এখন মিনিমাম 60-70 জন ছেলেমেয়ে শেখে। আজকে এরা অনেক কিছু শিখে আজকে এরা আমাদের সাথে এসছে। আমি অনুরোধ করব সুমি আর কোনা কিছু বলুক, ওরা আমাদের কাছ থেকে কি শিখেছে। কারণ ওখানকার বিউটি এক্সপ্লেন করতে পারছি না অ্যাকচুয়ালি। তো আমরা মেকআপ নিয়ে ক্লাস করি, তো আমরা মেকআপ ক্লাস করে আমরা অনেক বেশি খুশি। ওখানকার হেয়ারের ট্রিটমেন্টটা অনেক বেশি ভালো হয়, ইভেন বিউটিরও অনেক বেশি ক্লাসেস করানো হয়। বলো বলো তোমার কি বলার আছে, বলো। আমি এক্সপ্লেন করতে পারছি না। ওকে ফাইন, ওকে নো প্রবলেম। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এই যে প্রবলেমটা, এটাই আপনাদের সাথে আমি কথা বলতে চাই। যারা মেয়েরা আছে তারা কথা বলতে ভয় পান। আপনারা তো স্বামীর সাথে, বন্ধুর সাথে, বয়ফ্রেন্ডের সাথে, কারোর সাথে ঝগড়া করেন, কথা বলেন, বিভিন্ন রকমের আলোচনা করেন, তাহলে সমাজের কাছে কেন কথা তুলে দাঁড়াতে পারবেন না? সমাজের কাছে কথা তুলে দাঁড়াতে পারলেই না তখন আপনি বুঝতে পারবেন আপনার কি চাহিদা আছে। যখনই আপনার চাহিদা সামনে এসে প্রকাশ পাবে তখন প্রত্যেকটা মেয়ে জাগ্রত হবে। প্রত্যেকটা বাড়িতে এমন কিছু মানুষ আছে, প্রত্যেকটা মেয়ে, যে তারা বহু কিছু করতে পারে। আজকে রাষ্ট্রপতি একটা মেয়ে,
রাইট? তাহলে ওডোরাটা থেকে আমরা কত কিছু করতে পারি, পারি তো? অনেকটা বড় কিছু করতে পারি। তার জন্য আমরা 100% আমি আপনাদের সাথে থাকবো, আমি আপনাদের ট্রেনিং দেবো, বিভিন্ন রকমের প্রোডাক্টের সম্বন্ধে নলেজ দেবো। ওকে, সো আজকে এটা বলেই আমি বাকিতে হলাম। আরেকটা জিনিস হচ্ছে, আমি আরেকটা কথা বলতে চাই লাস্ট, ট্রান্সজেন্ডার। এনিওয়ান নো দ্যাট ইজ আ ট্রান্সজেন্ডার? এনিওয়ান নো? এখানে কেউ জানেন কি ট্রান্সজেন্ডার কাকে বলা হয়? Yes, because of there are two category of one person is character or play two category. This is called transgender. Yes, important personality. Even someone person is not এবং তারা ভীষণ ভালো ট্যালেন্টেড হয়, আমরা তাদেরকে বেসিক্যালি একটা সমাজের ট্যাগ দিয়ে ছেড়ে রেখেছি, কিন্তু তাদের মধ্যে এত ট্যালেন্ট আছে, শিক্ষা আছে যে আমরা সেটাকে সবার কাছে তুলে ধরতে পারি। সেক্সুয়ালিটি নিয়ে কথা বলতে সবাই ভয় পায়, কেননা সেক্স এমন একটা জিনিস, সেটা আমাদের সমাজের চোখে খুব দৃষ্টিগোচর, কিন্তু সবার সেটা নিয়ে প্রবলেম আছে, অনেক মানুষেরই প্রবলেম আছে। সেইগুলো আমাদের কাছে অনেক অভিজ্ঞ ডক্টর আছেন, তাদের কাছে এসে আপনারা পার্সোনালি অ্যাডভাইস নিয়ে সেটাকে যে কোনো প্রবলেমকে আপনারা সারাতে পারবেন। আর বিউটি থেকে আরম্ভ করে ইচ অ্যান্ড এভরিথিং আমাদের কাছে আছে, আপনারা আসবেন, নিশ্চয়ই আমরা আপনাদের সাহায্য করব। থ্যাংক ইউ ফর মাই থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ বিউটি এবং বিউটি কুইন অ্যাঙ্গেলিকা বর্ধনকে। অ্যাঙ্গেলিকা বর্ধন আমাদের ওডোরাটা হারবালের বিউটি এক্সপার্ট এবং আমাদের কসমেটিক্স তার সহকর্মী বা তার গাইডলাইন, এটা দিয়েই আমাদের অল ইন্ডিয়া প্রমোটিং হবে ওডোরাটা হারবালের বিউটি প্রোডাক্ট। এবার মিস্টার বিটু বিশ্বাস